ওকে, এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 10-এর আয়তঘন পাঠ শুরু করব। লাস্টবারে আয়তঘনর ব্যাপারটা কী বা বেসিকটা আমরা শিখেছিলাম এবং বেসিকটা দেখছিলাম এবং এর কর্ণের সূত্র, আয়তনের সূত্র এবং আয়তন কখন কাজ করে, সমগ্রতলের ক্ষেত্রফল কখন কাজ করে, বাইরের পাশটা, তো সেইগুলো দেখছিলাম। তো আজকে এই চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করব। একে দাঁড়াতে বলেছে আমরা পরিবেশে 4টি আয়তঘনাকার বস্তু, 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। আয়তঘনাকার বস্তু ইটের মতো দেখতে, অসমান হতে পারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঘনকাকার বস্তু লুডোর ছক্কা, চারিদিকটা সমান, চারিদিকটা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান। যদি বলছে পাশের ধার তল শীর্ষবিন্দুর নাম লেখো, এটা করাচ্ছি না। 3 দাগ থেকে শুরু করছি। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 মিটার, 4 মিটার, 3 মিটার। তো ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়েছে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে। তো আয়তঘন চ্যাপ্টার শুরু করছি আজকে। আয়ত ঘন 3 দাগের কোশ্চেন দিয়ে শুরু করছি। ঘরের দৈর্ঘ্য দিয়েছে 5 মিটার, প্রস্থ দিয়েছে 4 মিটার এবং উচ্চতা দিয়েছে 3 মিটার। আমাকে এটা দিয়েছে। তো সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে, অর্থাৎ সবচেয়ে লম্বা দণ্ড হচ্ছে একটা কোনো আয়তাকার ঘরের মধ্যে রাখা হলে সেটা তার কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। কর্ণটা সবচেয়ে লম্বা দণ্ড। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা শিখেছিলাম। কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। তো দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার, এখানে মিটার লিখছি, সমান √ 5 5 25 যুক্ত 16 যুক্ত 9 মিটার, সমান যোগ করলে এটা 50 মিটার। 50 মিটার মানে 5√2 মিটার। 5 5 25 2 50, 5√2 মিটার। নেক্সট 4 দাগের অঙ্ক কী বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? ঘনকের একটি তলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x মিটার। অতএব ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কত? অতএব ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনকের একটি তল মানে হচ্ছে বর্গক্ষেত্র হবে। একটা ঘনক লুডোর ছক্কা ধরছি, তার একটি বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয়, তার একটা তল হবে শুধু এই পাশটা, এগুলো না কিন্তু, শুধু এই পাশটা x আর x গুণ করলে x স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কোয়ার বর্গমিটার। আচ্ছা, এটা আমাদের বেরোলো x স্কোয়ার, কিন্তু বইতে দিয়েছে সেটা 64 বর্গমিটার। সেম জিনিস যেটা আমাদের x স্কোয়ার বেরিয়েছিল, সেটা বইতে দিয়েছে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে আমাদের শর্তানুযায়ী হচ্ছে x স্কোয়ার সমান 64, শর্তানুযায়ী x স্কোয়ার সমান 64। অতএব x সমান হচ্ছে √64 মানে 8। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার বেরোলো x সমান। এবারে চেয়েছে ঘনকটির আয়তন, বাহুর দৈর্ঘ্য চাইনি, ঘনকটির আয়তন চাইছে। অতএব আয়তন সমান ঘনকটির আয়তন হলো বাহুর কিউব, আমরা পড়েছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 8 গুণিতক 8 গুণিতক 8 ঘন মিটার। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঘন মিটার সমান 8 আসতে 64 আসতে, 64 আসতে কত? 8 4 32 2 হাতে 3 8 6 48 49 50 51 512 ঘন মিটার। নেক্সট 5 দাগের অঙ্ক কি বলেছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। একটা চওড়া হয়েছে, মানে চওড়া মানে প্রস্থ, আর গভীর মানে উচ্চতা দিয়েছে 8 ডেসিমিটার গভীর। এখানে এককগুলো কিন্তু আলাদা আলাদা দিয়েছে, 2 মিটার এবং 8 ডেসিমিটার। যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয়, এত ঘনমিটার দিয়েছে মানে বুঝতে পারছি আয়তন কাটা হয়েছে। তা এত আয়তনে মাটি কাটা হয়, তবে খালটি কত লম্বা ছিল, দৈর্ঘ্য চেয়েছে। তো প্রস্থ দিয়েছে, খালটির প্রস্থ সমান 2 মিটার। খালটির উচ্চতা, মানে এখানে উচ্চতার বদলে গভীরতা আছে, গভীরতা সমান 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার সমান মিটারে করে নেবে এটাকে, কিমি হেমি এখানে মি ডেসিমি, তাহলে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.8 মিটার। 10 দিয়ে ভাগ করলে 0.8 হবে। আর আয়তন দিয়েছে, মাটি কাটা হয়েছে, আচ্ছা মাটি কাটা হয়েছে লিখি, মাটি কাটা হয়েছে
240 ঘনমিটার। মনে করি খালটি লম্বা, এবারে অঙ্কটা হচ্ছে, শুরু করছি। মনে করি চেয়েছে এটা কি, খালটি কত লম্বা, খালটি x মিটার লম্বা, মনে করি খালটি x মিটার লম্বা। অতএব শর্তানুযায়ী x গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা সমান হচ্ছে আয়তন। তাহলে আয়তন আমাদের ঘনমিটার কাটা হচ্ছে মানে 240 মিটার, এটা শর্তানুসারে, বা x সমান 240/2 × 0.8। তো পয়েন্ট কাটলে উপরে 10 যাবে, 10/8, শূন্য কেটে গেল 8, 8 3 24, 8 0 0 2 15 30, তাহলে 150 মিটার। x সমান 150 মিটার, তাহলে খালটি হচ্ছে 150 মিটার লম্বা। নেক্সট অঙ্ক আমরা কি করছি, নেক্সট অঙ্ক আমরা করছি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলেছে, 6 দাগের অঙ্ক কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 6 দাগের অঙ্ক হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরবো। মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে x সেমিতে দিয়েছে, তাহলে সেমি, x সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, অতএব কর্ণের দৈর্ঘ্য এখান থেকে আগে বের করে নেব। কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র পড়েছিলাম একদিন, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এখানে ছিল √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা পড়েছিলাম ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে √3 ইন্টু x সেমি, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কিন্তু বই অনুযায়ী, এটা আমার অঙ্ক অনুযায়ী বেরিয়েছে, কিন্তু বই অনুযায়ী দিয়েছে 4√3 সেমি। অতএব এইটা সমান এইটা হবে। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী √3x সমান 4√3, √3 বাদ চলে গেলে x সমান হচ্ছে 4। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য 4 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফলের চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের ক্ষেত্রে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, এই সূত্রগুলো সব আগের ভিডিওতে নিয়ে এসেছিলাম, আগের ভিডিওর পার্টে, ক্লাস 10-এর আগের ভিডিওর পার্টে এসেছিলো সূত্রগুলো। তো ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের ক্ষেত্রফলের সূত্র নাই, হ্যাঁ আচ্ছা, ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ জায়গায়, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে a স্কোয়ার যুক্ত a স্কোয়ার যুক্ত a স্কোয়ার, এমনি হবে। তাহলে 6a স্কোয়ার হবে এই জায়গাটায়, তাহলে 6 ইন্টু a স্কোয়ার, এস মানে a মানে এখানে বাহুর দৈর্ঘ্য, 6 ইন্টু বাহু মানে কত, আমাদের 4 বেরিয়েছিল, তাহলে 4 স্কোয়ার হবে সমান 6 ইন্টু 4 4 16, মানে 16 6 96 বর্গ সেমি। 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, সেই অনুযায়ী বেরিয়েছে 6 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্ক কি বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দিয়েছে 60 সেমি, ঘনকটির ক্ষেত্রফল দিয়েছে। তাহলে ঘনকের প্রত্যেকটি ধার সমান হয় আমরা জানি। তাহলে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য, এখানে একই ব্যাপার ধরবো, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a সেমি, 60 সেমি দিয়েছে, প্রত্যেকটা টোটাল সমষ্টি দিয়েছে 6 সেমি। প্রত্যেক ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এখানে মেনশন করে দেওয়া উচিত, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেমি। তাহলে ঘনকের কটা বাহু থাকে, একটা আয়তঘন বা ঘনকের বাহু কটা থাকে সেটা হিসাব করতে হবে আগে। তাহলে আয়তঘনের বাহু আমরা কটা জানি, 1টা 2টো 3টা 4টা, আচ্ছা উপর থেকে হিসাব করি, 1টা 2টো 3টা 4টা, নিচেও 4টা, 4 4 8, এদিক এই ওপরে যেরকম আছে নিচে এর উল্টো পাশে এই পাশেও 8টা আছে, 4টা আছে, তাহলে মোট 8টা হলো। আর এই উচ্চতাগুলো 4টে আছে, তাহলে 8 12টা হচ্ছে, তাহলে 12টা মোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12টা। অতএব সমস্ত বাহুগুলির মোট দৈর্ঘ্য, বাহুগুলির মোট দৈর্ঘ্য সমান হচ্ছে 12 ইন্টু a সেমি, কিন্তু এটা বইতে দিয়েছে আমাদের 60 সেমি। অতএব প্রশ্নানুযায়ী 12a সমান 60, বা a সমান 60/12 সমান 5 সেমি।
সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল না, ঘনকের ঘনফল চেয়েছে, ঘনফল মানে আয়তন চেয়েছে, আয়তন হচ্ছে এ কিউ, অতএব আয়তন সমান এ কিউ মানে এখানে 5-এর কিউ ঘন সেমি সমান 5 5 25 5 125 ঘন সেমি। এটা নিয়ে অসুবিধা নেই। 7-এর দাগ, নেক্সট অঙ্ক থেকে 8-এর দাগ শুরু করবো। আজকে 7-এর দাগ পর্যন্ত সহজ অঙ্কগুলো ছিল এই পার্টে।